হ্যালো বন্ধুরা, আজকে মঙ্গলবার, আজকে নিরামিষ পনির হবে। দেখে নাও উপকরণগুলো। এটা পেস্ট করে রাখা হয়েছে, সাথে হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার চলো দেখে নেওয়া যাক। আলুগুলো সব কিছু ধুয়ে কেটে কুটে রেখে দিয়েছি। সাথে এটা হচ্ছে জিরা বাটা আর লঙ্কা বাটা পেস্ট আগে থেকে করে নিলাম, ওটা তৈরি করে নিলাম মশলাটার সাথে। কড়াইতে তেল গরম করে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো ছাড়ার পরে এবার একটু নাড়াচাড়া করে নেবো, সাথে হলুদ আর নুন দিয়ে দেবো। তারপরে লাল লাল করে আলুগুলো ভেজে নেবো নাড়াচাড়া করে। আলুগুলো ভাজা হয়ে গেল। এবার আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারপরে আমরা আলুগুলোকে নামিয়ে নেবো। এবার আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমরা ক্যাপসিকামগুলো ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম। তারপরে ক্যাপসিকামগুলো ভাজতে দেবো। ক্যাপসিকামগুলোর মধ্যে একটু নুন দেবো, কারণ কি তেলের মধ্যে একটু নুন আর হলুদ ছিল, তাই একটু নুন দেবো ক্যাপসিকামের মধ্যে। তো ক্যাপসিকাম ভাজা হয়ে গেল। এবার আমরা মেখে রেখেছিলাম নুন আর হলুদ দিয়ে পনিরগুলো আমরা ভেজে নেবো, সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নেবো। তারপরে ভাজা হয়ে গেলে এপাশ ওপাশ করে নাড়িয়ে দেখবো পনিরগুলো একটু লাল লাল মতো হয়েছে কিনা। তারপরে গুলো তুলে নেবো। তারপরে তুলে নেওয়ার পরে ওই তেলেই জিরা ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা জিরা ফোড়ন দেওয়ার পরে একটা সুন্দর একটা গন্ধ আসবে। তারপরে ওই যেই মশলাটা আমরা বেটে রেখেছিলাম, ওই মশলাটা বেটে রাখা আমরা দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। মশলাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণে না তেলটা ছাড়বে। এবার তেলটা ছেড়ে দিল। এবার ওর মধ্যে একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে আলুগুলো দিয়ে দিলাম। তারপরে আলুগুলো দেখতেই পাচ্ছ, ভালো করে জল দিয়ে আবার নাড়াচাড়া করে দেখা গেল আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে ক্যাপসিকাম আমরা ভেজে রেখেছিলাম, ওই ক্যাপসিকামটা দিয়ে দিলাম, সাথে পনিরটাও দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এরপরে আমরা পনিরটাকে ফুটতে দেবো, কারণ কি ফুটলে পরেই স্বাদটা হবে, কারণ ওর মধ্যে সমস্ত ধরনের পদার্থগুলো ঢুকবে, খেতেও স্বাদ হবে। সাথে ওর মধ্যে লঙ্কা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা, কস্তুরি মেথি, ধনে পাতা দিয়ে দিলাম ওপর থেকে, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার একটু দেখবো ঠিকঠাক হয়েছে কিনা। তারপরে দেখলাম হয়ে গেছে। তারপরে নামিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার হয়েছে। দেখো বন্ধুরা কেমন হয়েছে।